হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে বেগুন দিয়ে আমি চেলা মাছ রান্না করব। তো এই মাছটা এই প্যাকেটে পাওয়া যায়, দেখুন। প্যাকেটটার ভিতরে মাছ কিন্তু সাজানো রয়েছে। এখন আমি এই প্যাকেটটাকে খুলছি, দেখুন নিচেই কিন্তু বরফ আর উপরে কিছু চেলা মাছ সাজানো। এটা বেশি একটা হবে না, অল্পই হবে। তো এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে ভালো করে ধুয়ে নিব। তা এপাশে আমার কিন্তু মাছ ধোয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সরিষার তেল দিব হাফ কাপের মতো, দিয়ে পেঁয়াজ দিব। আমি হচ্ছে কি সব মশলা একসাথে দিয়ে আমি এটাকে মাখিয়ে চুলোর পরে তুলে দিব। তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি 6টা থেকে 7টার মতো, আর এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েছি 2 চামচের মতো। এখানে আমি লবণ দিয়েছি 1 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, হলুদের গুঁড়া হাফ চামচের মতো দিয়েছি, ধনের গুঁড়া হাফ চামচের মতো, জিরের গুঁড়া হাফ চামচের মতো। এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বেশ ভালোই হয়েছে মাছগুলো, আধা কেজির মতো হবে। তো এই সবগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি যে আলুটা ইউজ করব সেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবেই। তো এদেশের আলুগুলো এত সফট যে চুলার পরে দেওয়ার সাথ সাথ গলে যায়। এখানে আমি বেগুন নিয়েছি একটা। এই বেগুনগুলো অনেক টেস্টি, বড় বেগুন এবং বেগুনি কালারেরই। তো বেগুনগুলো ভর্তা করলেও মজা লাগে, ভাজলেও মজা লাগে, রান্না করলেও মজা লাগে। যাই হোক, আমি এখানে একটা বেগুন কুচি করে নিয়েছি, নিয়ে এখন সব মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আসলে ছোটো মাছের সাথে সরিষার তেল ব্যবহার করলে এতটা টেস্ট আসে আর ঘ্রাণটাও সেরকমের হয়। আমি এখানে কিন্তু 1 বাটির মতো, ছোটো বাটির 1 বাটির মতো পানি দিয়েছি। বেশি দিব না, কারণ বেগুন থেকে পানি ছাড়বে আর ছোট মাছ হতে বেশি সময় লাগে না। তা আমি একবার ঢাকনি দিয়ে ঢেকে 2 মিনিট পরে এসে আবার একটু নাড়িয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে দিলে হয় কি যে তলায় তলায় না লেগে যায়, কারণ আমি হাতে মাখিয়ে দিয়েছিলাম, এজন্য আবার একটু নাড়িয়ে দিলাম একবারই। তো আমার দেখুন হয়ে গেছে, 10 মিনিট এটা রান্না করতে লেগেছে, হয়ে গেছে। এখন এরই উপরে আমি টমেটো এবং ধনিয়ার পাতা দিব। তা টমেটোটা আমি ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এবং এখানে আমি কিছু ধনিয়ার পাতাও কুচি কুচি করে নিয়েছি। নিয়ে এটাকে আবার 2 মিনিট আমি চুলোর পরে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব। তা টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে 2 মিনিটে। আর দেখুন ধনিয়ার পাতাগুলো হয়ে গেছে। এখন নেড়ে দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট চুলা বন্ধ করে। তারপরে ওই ধনিয়ার পাতা এবং টমেটোটা ওই 5 মিনিটই যে আপনি অফ করে রেখে দিবেন, সে সময় কিন্তু একদম মানে সব কিছু মিক্সড হয়ে, দেখুন আমি কিন্তু বন্ধ করে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম ঝোল রাখিনি, একটু গা মাখা মাখা রেখেছি। অনেক সুন্দর হয়েছে। আমি জানি না আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন, আমাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার রান্না কেমন হয়েছে। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।